জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে সারা দেশে প্রচারণা ততই জোরালো হয়ে উঠছে। এবার নির্বাচনী প্রচারণা নিয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, রাজশাহীতে বেশ কয়েকটি আসন রয়েছে এবং সেখানে প্রচারণাও চলছে বেশ জোরে সোরেই। তো এখন যেহেতু নির্বাচনের খুব কাছাকাছি চলে আসছে সময়টি, এখন নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন? দেখুন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনের উত্তাপ বা আমেজ ততই কিন্তু বাড়ছে। আমি এখন অবস্থান করছি রাজশাহী সদর আসন, অর্থাৎ রাজশাহী ২ আসনে আমি অবস্থান করছি। এইখানে পথসভা চলছে। এবং ক্যাম্পেইন তো সেটি অব্যাহত রয়েছে। এখানে দিনরাত আমরা দেখছি যে বিভিন্ন যে প্রার্থীরা রয়েছেন, রাজশাহীতে ৬টি আসন রয়েছে। ৬টি আসনের যে প্রার্থীরা রয়েছেন, এখানে জামাত প্রার্থী রয়েছেন, বিএনপি প্রার্থী রয়েছেন, সেই সাথে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন, এছাড়াও কিন্তু এবি পার্টির প্রার্থী রয়েছেন। রাজশাহী আমরা দেখেছি যে রাজশাহীর প্রত্যেকটি আসনেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক যে নির্বাচন সেটি কিন্তু প্রত্যাশিত। প্রত্যেকটি আসনেই আমরা দেখেছি একাধিক প্রার্থী রয়েছে এবং মূলত যদিও এখানে যারা বিশ্লেষকরা রয়েছেন বা সাধারণ মানুষের যেটি ধারণা, তারা বলছিলেন যে এখানে মূল প্রতিদ্বন্দ্বী হয়তো গড়ে উঠবে জামাত এবং বিএনপি প্রার্থী তাদের মধ্যেই। এবং আমরা দেখেছি রাজশাহী সদর আসনে বিএনপি প্রার্থী যারা রয়েছেন তারা যেমন মাঠ চষে বেড়াচ্ছেন এবং প্রত্যেকটি রাজশাহী মহানগরীতে ৩০টি ওয়ার্ড রয়েছে, ৩০টি ওয়ার্ডেই তারা যেমন সকাল থেকে শুরু করে গণসংযোগ শুরু করেছেন, রাত পর্যন্ত তারা গণসংযোগ করছেন। ঠিক একই অবস্থা আমরা দেখেছি জামাত প্রার্থীদের ক্ষেত্রে। ঠিক ভোর থেকেই তারা শুরু করছেন প্রচারণায়। এবং এই যে মিছিল, গণসংযোগ, এতে শুধু যে পুরুষরা অংশ নিচ্ছেন সেটিও নয়, এখানে কিন্তু নারী যারা সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। এবং যারা প্রার্থী রয়েছেন, অর্থাৎ রাজশাহী সদর আসনে এখানে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু, তিনি এখন গণসংযোগ করছেন। এখানে আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে রাজশাহী লক্ষ্মীপুর মোড়ে তিনি একটি পথসভাও করেছেন এবং সেখান থেকে বেশ কিছু প্রতিশ্রুতিও কিন্তু দিয়েছেন জনগণের, এখানে ভোটারদের উদ্দেশ্যে, যে তিনি নির্বাচিত হতে পারলে আসলে তিনি কি করতে চান, নগর উন্নয়নে তার কি ভূমিকা থাকবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তার অবস্থানটি কি থাকবে। এই বিষয়গুলো কিন্তু তার প্রত্যেকটি প্রার্থী তুলে ধরছেন যে আসলে তারা নির্বাচিত হতে পারলে তারা কতটা জনগণের কাছে থাকতে পারবেন বা জনগণের জন্য তারা কি করতে চান এবং জনগণ কেন তাদের বেছে নিবে, অন্য অন্য প্রার্থী থেকে তারা কেন এগিয়ে আছেন। ঠিক এই বিষয়গুলোই তারা কিন্তু বিশ্লেষণ করছেন, তুলে ধরছেন, ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদেরকে তাদের কাছে আকৃষ্ট করার চেষ্টা করছেন। তবে এবার আমরা দেখেছি যে রাজশাহীতে ভোটার রয়েছে, রাজশাহী মহানগরীতে ভোটার, অর্থাৎ সদর আসনে ভোটার রয়েছে প্রায় ৩,৬৯,০০০ ভোটার রয়েছে। এখানে একটি বড় ফ্যাক্ট বলা যেতে পারে যে নতুন ভোটার যারা রয়েছেন তারা, এবং তাদেরকে আকৃষ্ট করতে, সেই সাথে নারী ভোটাররা যারা রয়েছেন তাদেরকে আকৃষ্ট করতেই কিন্তু এখানে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন তারা তাদের যে প্রতিশ্রুতিগুলো তারা পুনর্ব্যক্ত করছেন। নারীদের নিরাপত্তা নিয়ে তারা কি করতে চান সেই বিষয়গুলো তুলে ধরছেন। অর্থাৎ বলা যেতে পারে সকাল থেকে সন্ধ্যা রাত অবধি নির্বাচনী প্রচারণায় কিন্তু জমজমাট বা নির্বাচনী উৎসবের আমেজ যদি বলা হয়ে থাকে সেটি কিন্তু এখন রাজশাহী জুড়েই বিরাজ করছে। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। যে রাজশাহী থেকে আমাদের সহকর্মী মোস্তাফিজ জানাচ্ছিলেন সেখানকার ৬টি আসনের বিস্তারিত।